শুধু দুজনই এই জীবনের শব্দ এসো না হরি দুজনই তুমি বন্ধু আমি লাখা তুমি বন্ধু আমি লাখা নমস্কার বাবা, তো কি বলবো? খুব ভালো বলেছো। আচ্ছা, কেন ডেকেছেন গো? তোমায় কেন ডেকেছি? হ্যাঁ বলুন। তোমায় ডেকেছি আজ হাসি বহুতে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। এমন কি? ছুটে যাবো মানসরোবরে স্নান করতে। স্বপ্ন দেখেছি সেই মানসরোবরে আমি স্নান করি সন্তান জয়লাভ করবো। বাহ, ভালো কথা। আপনি সন্তানের মা হলে তো সকলে ভালো, কিন্তু জানেন মা, আমাকে না রাজবাড়িতে আসার ইচ্ছা করে না। কেন? আমি যখন চলে আসছি রাজবাড়িতে, হ্যাঁ, গ্রামের বউ বেটিগুলা কি বলছে? কি বলছে? বলছে হাটে ছুরি কোনটা যাবি? তা আমি বললাম কাজে যাব। বলছে ও মা, ওই বাঁধি মাগিটার বাড়িতে কাজে যাবি? দাসী, আমি বলিনি। এই কথা বললি? আমি বলিনি। তুমি তো অন্তত এই কথাটা বলতে পারতে, আমাকে না বললেই পারতে। আমি বলিনি। কে বলেছে জানেন? কে বলেছে? এরা সবাই বলেছে। দাসী, বাদ দাও ওদের কথা। আপনার বাচ্চা হয় না যে, ওই জন্যই তারা বলেছে। সত্য,
তাই যাবেন আমার সঙ্গে? কোথায়? মা হওয়ার সকল সুযোগ পেয়েছি আমি। মা হওয়ার সুযোগ? হ্যাঁ, আপনি মা হবেন, আমি কি করবো যে? তোমায় আমার সঙ্গে নিয়ে যাব। জানো তো তোমায় ছাড়া আমি কোথাও যাই না। আচ্ছা মা, আপনাকে তো দেখতে পারে না ভালো কথা, আমাকেও দেখতে পারে না। কেন? কেন জানেন? মানে ব্যাপারটা হয়েছে কি, ইয়ার আগে ধান যখন কাটা হয়ে গেল, হ্যাঁ, তো ভৌতনি দিকে ধান কাটা পাইট এসেছিল। এসছিল। তো ধান কাটা পাইট যখন এসেছিল মা, তো ধান কাটা পাইটের সঙ্গে আমার একটু লটর ফটর হয়ে গেছিল। তোমার লটার ফটো? যখন হয়ে গেল লটর ফটর, তখন ওই না ভৌতনি দিকে ধান কাটা পাইট এসেছিল যে, হ্যাঁ, ওদের সঙ্গে না একবার পালিয়ে গেছিলাম আমরা। তুমি পালিয়ে গেছো? হ্যাঁ। তারপর? যখন মা গেলাম ভূতনিতে, ওই ছোড়ার হাত ধরে যাবার পর মাথায় ঘোমটা দিয়ে চলে গেলাম শ্বশুর বাড়ি। এইভাবে ঘোমটা দিলাম, হ্যাঁ, 1 পা 2 পা করে চলে গেলাম শ্বশুর বাড়ি। যাওয়ার পরে আমার যেটা শ্বাস হবে কিনা, কি হবে? শ্বাস শ্বাস নয়, মানে শাশুড়ি, শাশুড়ি নয়। আর আমার যেটা বরকি যা ছিল, তো বলছে আমার শাশুড়িটা বরকি যাটাকে বলছে, এ বাবু কন্যাকে মুখ দেখিন তো দেখিন তো। তো যখন আমি ঘোমটা দিয়ে আছি চুপ করে একবারে, হ্যাঁ, তখন আমার ঘোমটাটা চারে মুখটা দেখে আমার বরকি যাটা, তোমার বড় যা আমার যখন ঘোমটাটা চারে মুখটা দেখলো, তো দেখার পরে কি বলছে জানেন? কি বলছে? বলছে, এ মা মৌগিকা মুখ তো ছিনার ছিনার লাগে। তা আমি বলছি, কখন ছিনার হলাম আমি? আমি তো ছিনার হইনি। মনে রাগ হয়ে গেল মা। আচ্ছা, তখন আর ভূত নিতে থাকলাম না মা। ওখান থেকে আমি তখন কি করলাম জানেন? কি করলি? ওই ছড়ার মুখে একটা ধ্যাক করে লাগিয়ে আমার চলে এসেছে। ওর ভাত খেলাম না হ্যাঁ। ওই একটা কথাতে। আচ্ছা দাসী, তোমার এটা বড় যা বলেছে কথাটা, হ্যাঁ, সত্যি কি এই কথা বলেছে? বলেছে। তুমি খট্টা দেশে বিয়ে করেছো, খট্টা ভাষা বুঝলে না? তোমার যা হয়তো বলেছে যে মেয়েটাকে দেখতে চেনার চেনার লাগছে। ওটা বলেছিল? হ্যাঁ। আচ্ছা যাই হোক, ওটা চলে গেল চলে গেল। আমাদের গাজলে একটা আদিবাসীদের ছাতিয়া মেলা লাগে বাদনা গ্রামে, হ্যাঁ, দেখেছেন? ওই যে বলছিলাম মাঠে হ্যাঁ, ছাতিয়া মেলা। আপনি তো জানেন আমি মেলা বাজার ঘুরতে ভালোবাসি। আর এরকম যদি ইয়ং চ্যাংড়া দেখি, এক হাতে আমি পটে যাই আবার। হ্যাঁ, তো যখন ছাতিয়া মেলাতে ঢুকলাম, ছাতিয়া মেলা ঘুরতে 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 একটা আদিবাসী ছেলের সঙ্গে লাইন হয়ে গেল। আচ্ছা, যখন লাইন হয়ে গেল, তখন আদিবাসী ছেলের সঙ্গে যখন লাইন হয়েছে মা, তখন ওই ছোট হাত ধরে টানতে 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 ওর বাড়ি নিয়ে চলে গেল। যখন ওর বাড়ি চলে গেলাম, আচ্ছা, তো যাওয়ার পরে দেখি এরকম একটা বেটা, এরকম একটা টাকলি বেটি। তারপর ওই ছেলেটার আগে বিয়ে হয়েছিল মা, বিয়ে তো হয়েছিল? আগের পক্ষের বেটা আর বেটি ছিল, টাকলি বেটি। যখন গেলাম, তো ওরা ভাবছে কি আমি মনে হয় ওদের মা। এবার ওরা কিন্তু আমার দিকে দৌড়ায় কিন্তু আসছে। যখন দৌড়াই আসলো, এবার আসে কি বলছে জানেন মা? কি বলছি? বলছে কি, হিন্দা গো দেন টাকা জমে লল। আমি বলছি কি বলছে? আমি তো আদিবাসী বুঝতে পারি না। আমাদের মধ্যে বলে দাদি শাশুড়ি, হ্যাঁ, আর আদিবাসীদের মধ্যে বলে গরম বুড়ি। তো তখন বুড়িটা আমাকে বলছে, আয় ছুরি, আমার নাতির ভাত খাবি না লাত খাবি? তা আমি বলছি, তোর লাতও খাবো না, তোর ভাতও খাবো না। বাহ, কেন বলেন তা? কেন? যাই হোক, ছেলেটা ছিল কালো। ছেলে কালো? কেমন কালো জানেন? কেমন? এই তিরপালের মতন কালো। এত কালো ছেলে? যদি কালো চ্যাংড়া বিয়ে করি, তো কালো কালো বাচ্চা হবে না? হ্যাঁ, এবার কালো বাচ্চা হলে ওটাকে নিয়ে ঘোরা যাবে। ওটা কালী পূজাতে যদি আমি মানতেও করি, তা কালীতেও নিবে না ওটা। হ্যাঁ, ওই জন্যে আমাকে মানে একবার একবার করে 2 বার বিয়ে হয়েছিল। গ্রামের লোক সব দেখলে আমাকে কি বলে জানেন? কি? 2 ভাতানি বলে। দুই পাতানি বলে? হুম। দাসী, তোমার বয়সের কোনো স্বভাব এখনো পাল্টালো না। আর পাল্টাবেও না। তাই চলো কোথায় স্নান করতে যাবো? যেতেই হবে। হ্যাঁ, বেশ। তাড়াতাড়ি যাও, ছুটে কলস মাছটা নিয়ে আসবে। কলস আর বাতি, বেশ ঠিক আছে, নিয়ে এসছি।
ভাবে যেতে পারবো না। তাহলে তোমার একটু মিষ্টি মুখে মিষ্টি সেরে গান বলো, গানে তালে তালে ছুটে যাবো। আমার মুখে গান হবে ভালো লাগবে না? ভালো লাগবে। লাগবে, বেশ শুনুন। ওই আমার মন ময়না, সময়টা অনেক কোনো ভাষা দেখতে পাই না, কি গেল রে বাবা, এগুলা গিয়ে মাঝে কাক হতে কো কাক হতে কো লসি লয়া নদীর ঘাট দেখো আসিয়া হইনা পাথানি তুলিছে কদমে তলায় আমার না গহর রসিয়া। এটা কলেজ মজার সিস্টেম হলো না? হলো তো, খুব সুন্দর। ভাষা টাষা কিচ্ছু নাই, কি দিয়ে মাজবেন? আচ্ছা ঠিক আছে, এবার আমি স্নানটা সেরে নিই, তারপর তুমি স্নান করো। হ্যাঁ ঠিক আছে, করেন। কি করবো আমি? স্নান করবি। আমি চান করবো? হ্যাঁ। আমি আপনি জানেন না কি? আমি মাত্র বছরে 2 দিন চান করি। তুই বছরে 2 দিন স্নান করো? আচ্ছা, এবার নাহলে 3 দিন স্নান করে নিবি। কেন? কোন কোন দিন চান করি বলেন তো? কোন কোন? আমাদের যেদিন হিন্দুদের দুর্গা পূজা আচ্ছা সেদিনকার, আর মুসলমান ভাইদের যেদিন মহরম হয় সেদিনকার, বছর 2 দিন। এবার 3 দিন স্নান করবে। আমার সঙ্গে এসেছো? হ্যাঁ। নদীতে গঙ্গায় শুদ্ধ হয়ে যাবে। মা ভিতর কেন ঘেমে যাচ্ছে? ঘেমে যাচ্ছি? গরম করেছে অনেক রৌদ্র। একটা পাংখা লাগাতে পারেননি এদিকে? পাখা থামতে পারছে না? পরশু দিন লাগানো হবে। বেশিরভাগ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি স্নান সেরে তারপর তুমি করো। ঠিক আছে। নাও স্নানটা করে নাও। আপনি এদিকে করলেন, আমি এদিকে চালু করলাম, হয়ে গেছে। টাইম নাই হাতে। বেশ, চলো। এবার জল ভরবো। চলো। চলো চলো। আর আজকে জল ভরে আমরা বাড়ি ফিরে যাবো। চলো দাসি। কোথায় যাবে? রাজপ্রাসাদে ফিরে। আমি বুঝতে পেরেছি আপনার মনের কথা। কি? আপনি বলেছিলেন না আস্তে আস্তে, কি বলেছিলেন বলেন তো? সত্যি আমি ভুলে গেছি। হ্যাঁ, আজকে যাবো আমার ভাগ্নের ঠাকুরকে দেখতে। ঠিক। সেই ছোট্টতে দেখে এসেছিলাম। দে রে না রে নে রে না রে না রে না, দে রে না রে না রে রে, পাগল করলো ভাইয়া রে। তোমার মামার ঘাড়ের গামছা তোমার ঘরে কেন দেখি যে, পাগল করলো ভাইয়া রে।
আজকে হঠাৎ দেখলি কি তো ভালো লাগলো না খারাপ লাগলো তো আসুন চলে দাসী কি আমার সাথে তো কাটা বেঁধে গেছে মা। আঁচলে কাটা হ্যাঁ আর জায়গা পাইনি ছাড়ে দাও। কে মুদে ছেড়ে তুই মুদেছিস না আরে স্বীকার করছি বাবা আঁচলে কাটা মা এটা তো কাটা না তাহলে এটা একটা পাঠা ঠিকই বলছো। একটু দেখি আমি। এই মুখ সামলে কথা বলবি আমায় কি বলে তুমি আচ্ছা তোমার মুখে কি কোনো লাগাম নেই বেলাগাম তুমি এর আগে বেছে দিয়েছিলাম আমরা বেঁচে দিয়েছো তাই তুমি এমন বালি বেড়াতে এই যে হ্যাঁ তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কেন বলো তো কি তুমি কিবার তোমার পরিচয়? তোমার মাতা পিতার নাম কি, ঘর বাড়ি কোথায়? তাই? তাও তোমার আত্মপরিচয়। আমায় তুমি ভুলে গেলে তোমায় ভুলে গেলাম। অবাস্তব কথা বলে তুমি আজ আমায়। অবস্থা তো তুমি বলেছো আমায় সত্যি আমায় ওই নিশিতে স্বপ্নের স্বপ্ন নেই আরে তুমি আমায় নিজে চিনতে পারছো না এই যে ভালো স্বপ্ন দিয়েছো কোনো মানবকে স্বপ্ন দিতে পারে না। তাই বুঝি? তোমার ভুল ধারণা। কিবার তোমার পরিচয় কি তুমি? তাই জানতে চাইছো নিশিতে স্বপ্ন রেখি ওগো সরোবরে ছুটে আসি দেহ সুতরি প্রেম আলি গান নিশিতে স্বপ্ন সরোবরে ছুটে আসি দেহ সুতরি প্রেম আলি গান এসো কি বলছো? আমি নামে লক্ষ্মী দান সুন্দরী মম পক্ষ মাঝে অপূর্ব তুমি যেন ওই পূর্ণচন্দ্র আজ উদিত হয়েছে এই মানসরোবরে কি বললে? তোমার পিতার নাম কি বললে? চন্দ্রপতি সদাগর তোমার মাতার নাম? আমার মাতার নাম সন্ধ্যা বেলানি আর তোমার নাম? আমার নাম দুর্লভ লক্ষিন্দর লখাই। এবার তো পরিচয় পেয়েছো ছি লখাই ছি। এ কি তুমি ব্যাপার? জানো সম্পর্কে আমি তোমার কে হয়? সম্পর্কে তোমার মামিমা। তোমার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে হ্যাঁ হাসলে তুমি সুন্দরী কই তোমার সঙ্গে যদি আমার সম্পর্কই থাকতো তবে এটা তো কখনো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি লখাই। হ্যাঁ আচ্ছা আমি জানতে চাই তোমার সঙ্গে যখন সম্পর্ক রয়েছে এমন কোন সম্পর্ক তোমার আমার আমি তোমার মামি, তুমি মা- আমার ভাগ্নে। তাই লখাই তুমি অনেক ছোট ছিলে, সেই ছোটবেলায় এসেছিলাম আর যাও
যাও আমি তোমায় দেখতে। ওরে খোকা, হ্যাঁ? যখন তুই এত বড় হয়েছিস তোর বদন খানা দেখে আমার মন জুড়িয়ে যায়, তাই বলি তাই আমার মামি বলে একবার ডাক। তুমি আমার মামিমা, তাই তো? হ্যাঁ, তুমি যদি আমার মামিমাই হবে তবে নিশিতে স্বপ্ন কেনে দিয়েছিলে আমায়। লখাই! এলে সরোবরে তুমি তুমি দেবে আমায় প্রেমে। তুমি তোমার সীমানা ছাড়িয়ে যাচ্ছ লখাই, ভুলে গিয়ে আমি তোমার মামি মা। তাই বুঝি? মা এটাকে এটা আমার ভাগ্নি। হাই রে, কে এটা আপনার ভাগ্নে? হ্যাঁ। ওর নামটা কি? লখাই। হায় রে কপাল, তুই লক্ষ্মী না? হ্যাঁ, মনে কেন বলো? পড়ে গেল একটা কথা। তুমি আমার চেনো নাকি? ও বাবা, চিনি না তোকে? কি করে? তুই যখন ছোট ছিলি ছোট তোদের বাড়ি গিয়েছিলাম একদিন বেড়াতে। গিয়েছিলে? ছোটবেলা তুই কেন বলো? ছোট ছিলি, দেখতে গেছিলাম তোকে। আমায় দেখতে? ছোট ছিলি, হ্যাঁ। তোকে কোলে নিতে গেলাম আর তুই প্যান্টে হেগে দিয়েছিলি। তোর সামনে কথা বলতে না। সত্যি, তোমার অনেক কথা শুনেছি না বলতে কি আমি। তখন তোর আচ্ছা বন্ধু, তুমি বুঝতে পারছো না কিছু? শোন না কথা। ছোটবেলা যখন হেগে দিয়েছিলি প্যান্টে, তোকে ধোয়ালাম, চান করালাম, আচ্ছা, তোর মাথা ভর্তি কাজল দিয়েছিলাম আর চোখ ভর্তি তোকে তেল দিয়েছিলাম। মাথা ভর্তি কাজল, অভ্যেস দিয়ে যাবেন ঘর থেকে ঘটলে। মাথা মোটা কথা না, চোখ ভর্তি কাজল, মাথা ভর্তি তেল। তুই কেন বললি না ওটা আগে? ওটাই বলতাম। হ্যাঁ, শোনো, আজ তোমার কাছে পাওয়ার আশায় এই ঋষিগুলো হাতে আমি চলে এসেছি মানুষ সরোবরে। শোনো, এসব কথা মনে ফেলে তুমি তুমি আলিঙ্গন দাও। হ্যাঁ, লখাই, ও তুমি কাছে এসে আমার পাশে বসে দাও গোয়ালি তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালি গান আমার। ও যে মুখমণ্ডল ফেরে যেন তোমার করে নেবার ওই মুখমণ্ডল দেখি যেন ওই মুখমণ্ডল দেখি যেন তোমার পূর্ণিমার মন আমার হইল চাঁদ। তুমি হয়ে যাও ওরে লখাই, কাছে এসো না। আর কাছে এসো না লখাই, তাই বলছি। কাছে এসো না। দেখি, আজ তুমি আমার সাথে কেমন এসে আর কাছে এসো না, কাছে এসো না। দুষ্টু ছেলে কাছে এসো না। আচ্ছা, এটা কেমন কথা হলো বলো তো? তুমি তুমিও স্বপ্ন দিয়েছো এই মানুষের বলে তুমি স্বেচ্ছায় এই সরোবরে
আমায় আলিঙ্গন দেবে তুমি। চুপ করে লেখাই। তবে কেন কেন সুন্দরী এমন সুন্দর না। স্বপ্নে আজ কেন দূরে তাই যুগল কয় ধরো দেখি যেন তোমার পর্বত সমান গো। লেখাই। না। তোমার ওই স্থান দেখি যেন পর্বত সমান গো। কামে টেকা সনাতন মন হইল দাতন। তোমার যোগলে নয়ন দেখি যেন গো বন্ধ সারি দেখি যেন তোমার ভোক্তার বাঁধনি। ওটাই কাছে এসে ও সুন্দরী দাও বাসনা আমার স্বেচ্ছায় যদি এই মানুষের জন্য বেড়াবেন না করো তবে তবে আমি জোরপূর্বক তাকে দেবো। আমি বলে দিয়ে না আমি চম্পকনগরীর শুভরাজ লক্ষাই অপথ ছেড়ে দে কখনো নয়। নদীর বালা বেলা উঠিল মনে। তাই দেখি আয় তোমায় আমরা বেরোতে হবে। চল। আরে পথ ছাড়ো নদীর পালা। ওরে আমি যত আমি মনে মায়ের সমান। ওরে মামির গায়ে ভাগবার আলে যখন হয়। আয়। বন্ধু ওগো মানি মাঝে পড়লে হরণ পুষ্পবৃষ্টি হয়। লেখাই, তুমি তো ভুলে যাচ্ছ নারী হরণ করেছিলেন কিনা লঙ্কেশ্বর রাবণ। তার পাপে ধ্বংসল তার বংশধর, সেই ভুল তুমি করতে এসো না, নইলে তোমার বংশে কেউ থাকবে না। তাই বুঝি হ্যাঁ, আচ্ছা ওরে নারী হরণ করেছিল লঙ্কেশ্বর রাবণ। ওরে তার পাপে ধ্বংস হলো তাহার বংশধর। তাই নাকি? হ্যাঁ, তোমার কাছে শুনে জানিয়ে এসো। আরে ছাড়ো ছাড়ো ওরে লেখাই, কত ছাড়ো ওরে। আরে কলঙ্কিনী বলবে সবাই রাজ্যের লোকেদের। ওরে ছাড়ো ছাড়ো শাস্ত্রের কথা তা হয় আমি জানো। ও গো রাধা কৃষ্ণ ছিল গো আমি আমার। এই, শোনো, তাই যদি হয় তবে শাস্ত্রী কথাটাই বলছি আমি। তারা ছিল শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানী তারা ছিল সম্পর্কে মামি এবং ভাগিনী। তারা যদি করতে পারে তবে আমরা কেন নয়? লক্ষাই, তারা হচ্ছে দেবতার, তারা হচ্ছে অমর, আমরা অমর নই, আমরা তাই হচ্ছে বলছি মানব। শোনো, তোমার প্রেমের সুরা মান করে আমি আমার হতে চাই। না, চুপ করো লক্ষাই। তোমার
প্রেমালিঙ্গন বাবার পরে যদি মৃত্যু আসে সুন্দরী তবু ভাই লক্ষাই ও ভাই এসো এসো ও সুন্দরী ওরে পদতে কাঞ্চন তনু হইল চাঁদা ও দেহ দেহ ও সুন্দরী দেহ ও না ছাড়িব ও সুন্দরী বাবা চিনিব সারিরে অচল লাইব ও যে চিনিব সারিরে অচল এই না সারা ও যে দেহ দেহ ও সুন্দরী দেহ আলিঙ্গন তোমার ছিঁড়ে বানানো হলো এটা সারা বাড়ি ও যে আওলা নিব ও তোমার মস্তকের উদ্দেশ্য ও যে এসো এসো ও সুন্দরী তা হয়ে আলিঙ্গন ও যে ভাঙিব কীর্তনের সারস এ সারা মানে এবার সুন্দরী আলিঙ্গন দেবী নাই কলসখানি আমি ভেঙে দেবো মতো তুমি আলিঙ্গন না দাও তোমার এই কাঙ্ক্ষের কলস আমি সরোবরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে যাবো দেবে না তাই বলছি তবে এই কলসের মধ্যে তোমার কোনো মায়াই নেই বেশ তবে ও যে ভাঙি বাপে ও যে এসো এসো ও সুন্দরী ও যে এসো এসো ও সুন্দরী বন্ধু পালিয়ে এসো পালিয়ে এসো বন্ধু পালা বন্ধু কোথায় পালাবি বাড়ি যাবে কি করলি এখানে কিছু